ওই দেখ শ্রেয়া আসছে। চল ওকে তুলে নিয়ে যাই। এই শ্রেয়া শোন এই আমার তাড়া আছে, শোন। তোদের সাথে কথা বলার মতো সময় নেই। এই চল তো। কি হলো, কানে কথা যাচ্ছে না? বললাম তো তাড়া আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আমাদের সঙ্গে চল। পথ ছাড়ো, নাহলে কিন্তু আমি চিৎকার চিৎকার করব। করবি? চল আমাদের সঙ্গে। ছাড়। চল 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 তোরা। আমাকে বাঁচান। ওকে আমাদের হাতে তুলে দাও। ওই এখান থেকে কেটে পড়, নইলে একটা একটা করে তোদের 20 দাঁতগুলো আমি উপড়ে নেব। যা ভাগ ভাগ। ওকে দিয়ে দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ভাগ তোকে কিন্তু আমরা দেখে নেবো। ভাগ এখান থেকে। শোন, আমাদের কিন্তু এ মাসে 50টা মেয়ে দুবাইয়ে পাচার করতেই হবে। তুই কটা দিতে পারবি? আমি মিনিমাম বদ্দা 10 জন দিতে পারবো। 10টা দিলে কোটা পূরণ হবে না, অন্তত 15টা টার্গেট রাখ। আমি আপ্রাণ চেষ্টা করব, দিতে পারলে তো মালকুড়ি আমারই হাতে আসবে। ঠিক আছে, পরে কথা বলবো। সকালবেলা কুরিয়ারের লোক এসে এই বাক্সটা দিয়ে গেছে। হঠাৎ কুরিয়ার? কই দেখি। একটা কাজ করো তো, তুমি 1 কাপ চা করে নিয়ে এসো। আনছি। এ তো হিরোইন। কে কে পাঠিয়েছে? কে কে তুমি? আমাকে মারতে এসছো কেন? আমি তোমার কি করেছি? কি 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 চাও? কে তুমি? কি চাও? খাবো খাবো, হ্যাঁ খাবো। ফোনটা কে করেছিল? আমি স্যার। লাশ কোথায়? উপরে। চলুন। এ তো হেরোইন। তার মানে 2 নম্বরই ব্যবসা চলতো? না স্যার, ও তো প্রমোটিং এর ব্যবসা করতো। আপনি ওর কে হন? আমি ওর পিসিমা। তার মানে টাকার লোভে ওকে আপনি মেরে দিলেন? না স্যার, আমি ওসব কিছু করিনি স্যার। আপনাকে আমরা অ্যারেস্ট করলাম। খুনটা কি করে হলো? এই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করুন। টাকা পয়সা আত্মসাৎ করার জন্য খুনটা করেছেন? না স্যার, আমি এসব করিনি। বডিটার পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। একে গাড়িতে নিয়ে গিয়ে তুলুন। দাঁড়ান স্যার, আপনি? আরে আপনি কি করছেন? বাঁচান স্যার, বিশ্বাস করুন স্যার, কি আমি করছেন? ছাড়ুন, খুনটা করিনি। পা ছাড়ুন। উঠুন উঠুন। আরে আমার পা ভাবে যে। আপনি যে খুনটা করেননি সেটা আমি 100% শিওর। চিন্তার কোনো কারণ নেই। তবে যতদিন না তদন্ত শেষ হচ্ছে আপনি এই এলাকা ছেড়ে কোথাও যাবেন না, ঠিক আছে?
চলুন স্যার, অফিস পর্যন্ত আপনাকে পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি একটা পার্সোনাল কাজে এসেছি। কাজটা সেরে কোয়ার্টারে চলে যাব। আসি। সোমা, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বার্ড কোম্পানির টেন্ডারের ম্যাটারটা কালকে বেরোনোর কথা, ওটা কি তোমার কাছে আছে? না স্যার, ওটা রঞ্জনবাবুর কাছে আছে। ও ঠিক আছে, তাহলে রঞ্জনবাবুকে তুমি বলে দিও যে ওই ম্যাটারটা সেকেন্ড পেজে যাবে। আমি এখন একটু বেরোচ্ছি, তুমি মনে করে রঞ্জনবাবুকে বলে দিও। ঠিক আছে স্যার। কেমন আছেন স্যার? ঘাড়ের ব্যথাটা না একটুও কমেনি। আচ্ছা আপনি বসুন, আমি জল গরম করে আপনাকে সেক দিয়ে দিচ্ছি। শোনো, তোমার বাড়ি কোথায়? বারাসাত। বাবা কি করেন? বাবা প্রাইভেট ফার্মে কাজ করেন। একটা কথা বলবো? কি কথা স্যার? মানে মাঝে মাঝে তুমি যদি একটু সময় আমাকে দাও, তাহলে তোমাকে আমি না অনেক টাকা দেব। কি গো, তুমি এই প্রস্তাবে রাজি তো? দেখুন স্যার, আমি পেটের দায়ে কাজ করতে এসেছি, ইজ্জত বিক্রি করতে আসিনি। আপনি বসুন, আমি জল গরম করে নিয়ে আসছি। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাকে আমি একটু পরে ফোন করছি। রাখছি দাদা, রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমায় মেরো না, আমায় মেরো না, অনেক 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 টাকা দেবো। আমায় মেরো না, অনেক 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 টাকা দেবো, অনেক টাকা দেবো, অনেক। ফোনটা কে করেছিল? আমি স্যার। এ বাড়িতে যারা আছে সবাইকে ডাকুন। এ বাড়িতে উনি একাই থাকেন। একে অ্যারেস্ট করুন স্যার। আপনি ঠিকই বলেছেন। অনিল বাবু, ইয়েস স্যার। পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। চলুন। এক মিনিট, একে অ্যারেস্ট করছেন নাকি? হ্যাঁ স্যার। দরকার নেই। কেন স্যার? কারণ এই লোকটা একটা দাগী আসামি, আর আমার মনে হচ্ছে সুইসাইড করেছে। শুনুন, একটা কাজ করুন, আপনি এনার নাম ঠিকানাটা লিখে নিন, যদি দরকার পড়ে তাহলে ডেকে নেবেন। ওকে? ওকে স্যার। ওকে স্যার। ডিএসপির অফিসটার তোমার নম্বর আছে? হ্যাঁ স্যার, আছে। ধরো তো ফোনে, পাওয়া যায় কিনা। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যালো। এটা কি ডিএসপির অফিস? ইয়েস, আচ্ছা, আমি একটু ডিএসপি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। আমি ডিএসপি বিদ্যুৎ মুখার্জি বলছি। আপনি কে বলছেন? ও নমস্কার, আমি জনসেবক পত্রিকার এডিটর সমরেশ চ্যাটার্জি কথা বলছি। হ্যাঁ বলুন। আসলে ব্যাপারটা হচ্ছে, এই সুবল মণ্ডল বলে ভদ্রলোক খুন হলেন না, আপনারা তার খুনিকে তো এখনো অ্যারেস্ট করতে পারেননি। এই ব্যাপারে কিছু জানতে চাইছিলাম আমি। আমি আজকে আপনার অফিসে গিয়ে আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। আমার অফিসে আবার আসবেন? না না, তার আর কি দরকার। যাই হোক, বলছেন যখন, ঠিক আছে, আসুন। নমস্কার। নমস্কার। সঞ্জয়, ইয়েস স্যার। এর মধ্যে থেকে
কোন ছবিটা প্রিন্ট করতে দেয়া যায় বলো দেখি। আপনাদের এডিটর সমরেশ বাবু কোথায় বসেন? ওনার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা আছে। অ্যাকচুয়ালি উনি আমাকে ফোন করে আসতে বলেছিলেন। উনি উনি আপনাকে ফোন করেছেন? আগে হ্যাঁ, আপনার পরিচয়টা জানতে পারি? আমি একজন আইপিএস অফিসার। আমার নাম বিদ্যুৎ মুখার্জি। ও মাই গড, আপনি সেই জাঁদরেল আইপিএস অফিসার যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? ম্যাডাম, আমার একটু তাড়া আছে, আপনি কাইন্ডলি একটু ওনাকে বলবেন? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসবো স্যার? হ্যাঁ, এসো। স্যার, আইপিএস অফিসার বিদ্যুৎ মুখার্জি এসেছেন। ও ঠিক আছে, এক্ষুনি নিয়ে এসো। ওকে স্যার। ভক্তিবাবুকে এইটাই প্রিন্ট করতে বলো। ঠিক আছে স্যার। এই নাও। হ্যাঁ স্যার। আপনাকে স্যার ডাকছেন। আরে আসুন আসুন, ডিএসপি সাহেব, কি সৌভাগ্য আমার। আমাকে সাহেব টাইপ বলে লজ্জা দেবেন না। আমি নিজেকে সামান্য একজন সরকারি কর্মচারী বলে মনে করি। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। থ্যাংক ইউ স্যার। সে কি, আমাকে আবার স্যার বলে লজ্জা দিচ্ছেন কেন? আপনি আমার স্বর্গত দিদির স্যার ছিলেন, সুতরাং আপনি আমার স্যার। আপনার দিদির স্যার কিরকম, মানে? বলছি স্যার, কিন্তু তার আগে আমার একটা কথা ছিল, কথাটা রাখবেন প্লিজ। আপনি যদি আমাকে তুমি বলেন তাহলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলো, কি বলবে? আজ থেকে প্রায় 20 বছর আগে নয়না মুখার্জি নামে একজন রিপোর্টার আপনার এই নিউজ পেপারের অফিসেই চাকরি করত। আমি তার ভাই। হ্যাঁ, বড় ভালো মেয়ে ছিল নয়না। দুষ্কৃতীরা তাকে মেরে ফেললো, অথচ দেখো পুলিশ আজ অবধি তার কিনারা করতে পারলো না, কাউকে অ্যারেস্ট করতে পারলো না। অপদার্থ। চা খাবে না কফি? না স্যার, কিছু খাবো না। বাই দ্য ওয়ে, আপনি ফোন করে আমায় কিছু জানতে চাইছিলেন। ও দেখো, এই যে সুবল মণ্ডল নামে একজন লোক খুন হলো, সে কিন্তু শুনেছি যে তার এলাকায় সে নাকি সমাজসেবী হিসেবে যে যথেষ্ট তার নাম ছিল। সুবল মণ্ডল টাকা পয়সা দিয়ে কিছু মানুষকে হেল্প করতো, এটা ঠিকই, কিন্তু সে অসৎ পথে রোজগার করত। কিরকম মানে? মানে সুবল মণ্ডল একজন কুখ্যাত স্মাগলার ছিল। তদন্ত চলছে, আর খুনির নামটা জানার পরেই সবার প্রথমে আমি আপনাকেই জানাবো। হ্যালো। হ্যাঁ বিদ্যুৎ, আমি এসপি বলছি। হ্যাঁ স্যার, বলেন। তুমি এক্ষুনি আমার সঙ্গে একটু দেখা করবে? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। কুইক। হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাচ্ছি। ওকে। স্যার বলছি, আজকে আর বসা যাবে না, অন্য একদিন আসবো। আসছি স্যার। আসছি। হ্যাঁ, মে কাম ইন স্যার? হ্যাঁ এসো বিদ্যুৎ, এসো। হ্যাঁ বিদ্যুৎ, ইয়েস স্যার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ এসছে, কড়া নির্দেশ, যে নিতাই ঘোষের আততায়ীকে যেভাবে হোক ধরতে হবে। আচ্ছা, তুমি তুমি কোনো ক্লু পেয়েছো? না স্যার, এখনো কোনো ক্লু পাইনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। না না বিদ্যুৎ, চেষ্টা নয়, চেষ্টা নয়, ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। তোমাকে সাকসেসফুল হতেই হবে। স্যার, নিতাই ঘোষের বাড়ি থেকে কিছু হেরোইনের প্যাকেট উদ্ধার হয়েছে। আচ্ছা, আমার মনে হয় স্যার, ড্রাগ মাফিয়াদের হাতেই নিতাই ঘোষ খুন হয়েছে। আচ্ছা, নিতাই ঘোষের পিসিকে জেরা করেছো? হ্যাঁ স্যার, করেছিলাম, তবে ছেলেটা খুন করেনি, সম্পূর্ণ নির্দোষ, তাই স্যার ওকে আমি ছেড়ে দিয়েছি। দেখো বিদ্যুৎ, তোমার উপর আমার অগাধ বিশ্বাস। আমি 100% শিওর যে আততায়ীকে যেভাবেই হোক তুমি ধরতে পারবেই। হ্যাঁ স্যার, ওকে আমি যেভাবেই হোক আপনার সামনে হাজির করাবই। গুড। আসছি স্যার। এসো, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ স্যার। স্যার স্যার সুবল মণ্ডল যে মারা গেল তার আসামি কি ধরা পড়েছে? তদন্ত চলছে। উনি খুন হয়ে গেলেন অথচ আপনারা তো কিছুই করছেন না। পুলিশের কাজ পুলিশ করছে। অনিল কোথায়? জানি না স্যার। স্যার গাড়িতে গিয়ে দেখবো একবার? না ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার, কি ব্যাপার বলুন। আমার দুটো বন্ধু মার্ডার হলো, সে ব্যাপারে আপনারা কি করলেন? আপনার বন্ধু? বন্ধু ঠিক কিরকম বন্ধু? ওরা আমার বিজনেস পার্টনার ছিল। বিজনেস পার্টনার? বাহ, তার মানে আপনিও ড্রাগের ব্যবসা করেন? না না না, তা 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 করবো কেন? কি নাম আপনার? বাপন কোলে। এলাকার সবাই আমায় এক নামে চেনে। খুব ভালো। আচ্ছা শুনুন, আপনার বন্ধুদের খুনে তদন্ত চলছে, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না, আসতে পারেন। ঠিক আছে, আসছি আমি। তোকে বেচার জন্য 50,000 টাকা হাত পেতে নিয়েছি, আর তুই আমাকে চোখের ধুলো দিয়ে পালিয়েছিস। চল আমার সঙ্গে। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি বিক্রি করে দিও না মামা। কি করবো না তো কি করবো? ঘরে বসে খাওয়াবো? চল চল আমার সঙ্গে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চল আমার সঙ্গে এক্ষুনি। আমি যাব না, আমাকে ছেড়ে চল আমার সঙ্গে, তাড়াতাড়ি চল আমার সঙ্গে। তুই যাবি না আমার সঙ্গে? যাবি না? তোর বাপ যাবে আমার সঙ্গে। যাবি না আমার সঙ্গে? এই, এই তুমি কি এভাবে মারছো কেন? এই তুই কে রে, কথা বলছিস? বেশ করেছি মারছি, ভাগ এখান থেকে, না হলে তোদেরও মারবো। তোর এত বড় সাহস, তুই পুলিশকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ আহ হ্যাঁ আহ আহ চল আমার সঙ্গে। লকআপে নিয়ে কি এমন মার মারবো না, সারা জীবন মনে রাখবি। এই যে দাদা শুনছেন? পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ঠিক খুঁজে বার করব। কি হয়েছে বোন, তুমি কাঁদছো কেন? আমার মামা, ও আমাকে 50,000 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছিল। আমি পালিয়ে এসেছি তাই। ঠিক আছে বোন, তুমি কেঁদো না, চোখে জল মোছো, চলো আমাদের সঙ্গে। এসো এসো। আন্টি আসবো? স্যার কি আছেন? আছে, এসো এসো। আসলে অফিসে গিয়ে শুনলাম স্যার বাড়িতে আছেন, তাই একে নিয়ে এলাম। আছে। বিদ্যুৎ, আসছে। তোমার নাম কি? মঞ্জু ব্যানার্জি। কি ব্যাপার? স্যার, মেয়েটি খুব বিপদে পড়েছে। কি হয়েছে? কি হলো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বলো কি হয়েছে? ওর মামা জানেন ওকে 50,000 টাকায় বিক্রি করে দিতে চেয়েছিল। হ্যাঁ, সে কি? এ তো কংস মামা। এই মেয়ে, ও যা বলছে তা ঠিক? আমাকে যেতে দিন, আমি আর বাঁচতে চাই না। তোমার বাড়িতে আর কে কে আছেন? কেউ নেই। তোমার বাবা মা? 2 মাস আগে মারা গেছেন। হ্যাঁ? আমার মামা আমাকে আমাদের বাড়ি থেকে
নিয়ে এসেছে। তোমার মামার নাম কি? সীতারাম চ্যাটার্জি। বাড়ি কোথায়? চ্যাটার্জি পাড়ায়। আমার মামা আমাকে জোর করে আটকে রেখেছিল, এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? ওমা, সে কি? কি বলছে কি রে? কাল থেকে কিছু খেতে দেয়নি? শোনো, তুমি একটু আমাদের সঙ্গে চলো। এই দাঁড়া, ওকে কিছু একটু খেতে দি, খাওয়ার বন্দোবস্ত করি। আন্টি ওর মামাকে ধরার জন্য ওকে আমাদের সঙ্গে রাখতে হবে। ঠিক আছে স্যার, আপনি সেটা একাই পারবেন। ওকে একটু কিছু খেতে দি, খেয়ে নিক। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। চলুন আপনারা। ইয়েস স্যার। আসি আন্টি। হ্যাঁ। গুরু, ওই দেখো খুকুমণি আসছে। দাউদ, বলো গুরু। ওকে বল আমি ডাকছি। ওকে গুরু, যাচ্ছি। কুকু, কি হয়েছে? রাজা ডাকছে। দেখো, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমার পথ ছাড়ো। গুরু, আসবে না বলছে। এই শোনো, এই দেশে কিন্তু আইন কানুন উঠে যায়নি। ফের যদি আমাকে ডিস্টার্ব করেছো না, তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। থানায় গিয়ে কোনো লাভ হবে না। একবার যখন তুমি আমার চোখে পড়েছো না, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এখন যাও, আবার দেখা হবে। তোমার বাবা কি করতেন? আমার বাবা একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। আচ্ছা, কিভাবে মারা গেলেন বাবা মা? দুজনারই ডেঙ্গু হয়েছিল। আহারে। হ্যাঁ রে, ওর মামাকে পেলি? না, ওর মামা কোথাও গা ঢাকা দিয়েছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। ও বরঞ্চ এখানে থাক, ওকে রেখে দিই, বেচারির কেউ নেই। কিন্তু শোন, আমারও তো একটা কথা বলার লোক নেই। একটা কথা বলার লোক তো পাওয়া যাবে। হ্যাঁ রে মা, থাকবি এখানে? ঠিক আছে, দেখো যেটা ভালো মনে করো। নমস্কার স্যার। নমস্কার, আপনার জন্য কি সেবা করতে পারি বলুন? আমি একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট, অর্ডিনারি এসবের মানে কি স্যার? আর্জেন্ট হচ্ছে 50 টাকা আর অর্ডিনারি হচ্ছে 20 টাকা। আর যদি কিছু না দিই তাহলে? দেখা করা যাবে না। তার মানে আপনি ঘুষ চাইছেন? ঘুষ কেন বলছে শোনা, এটা আমাদের প্রাপ্য, এটা আমরা পেয়েই থাকি। আপনারা মাইনে পান, তারপরও এইভাবে জনগণের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আপনাদের বিবেকে বাঁধে না? চুপ কর মুখপুরি। এই নিন। যান, ওপরে গিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করুন। আয় যান। কুকু। হ্যাঁ চলো। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। বলুন। ম্যাডাম, আমার এই নাতনি আজ যখন কলেজ যাচ্ছিল তখন কয়েকজন বদমাশ ওকে খুব ডিস্টার্ব করছিল। তুমি কি চেনো ওদের? মুখ চিনি, কিন্তু ওদের কারোর নাম আমি জানি না। তবে কি? তবে ওদের একজনের নাম রাজা। রাজা? ঠিক আছে, আমি দেখছি। কিন্তু ম্যাডাম, পরে যদি ওরা আবার ওকে ডিস্টার্ব করে? দেখুন, এই সামান্য ব্যাপারের জন্য তো আমি পুলিশ প্রোটেকশন দিতে পারি না। হ্যাঁ, যদি পরে ডিস্টার্ব করে তাহলে আমি অ্যাকশন নেব নিশ্চয়ই। ঠিক আছে, আসি। নমস্কার। তোরা একটু দাঁড়া, আমি আসছি এখনই। কটা নিবি? দুপুরিয়া। এই নে ধর। এই, ও ওতে কি নিচ্ছে বলতো? হেরোইন। মাই গড, গোপি হেরোইন খায়? তুই জানিস না ও তো কবে থেকে হেরোইন খায়? ওই তো লিকলিকে চেহারা, কদিনই বা বাঁচবে কে জানে। ওদের পুলিশে দেওয়া উচিত। ঠিক বলেছিস, কলেজের ছেলেগুলোকে ওরাই নষ্ট করে দিচ্ছে। জানিস আমাদের এলাকায় একজন নতুন আইপিএস অফিসার এসেছে, চল যাই ওনার কাছে। ওদের নামে নালিশ করতে গিয়ে শেষকালে আমরা আবার বিপদে টিপদে পড়বো না তো? ঘন্টা করবে ওরা, কিচ্ছু করতে পারবে না। আমার মনে হয় এখনই ডিএসপি সাহেবকে জানানো দরকার। তোরা এত ভীতু কেন?
তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। ঠিক আছে, চল আমরা সবাই মিলে যাব। ডিএসপি সাহেবের সাথে একটু দেখা করা যাবে? কেন, কি দরকার? ওনার কাছে নালিশ জানাবো। নালিশ? কি নালিশ? আপনি কে যে আপনার কাছে নালিশ জানাবো আমি? এই এর সাথে বকবক করিস না, ভেতরে চল তো। এক মিনিট, সবাই মিলে একসঙ্গে ভিতরে যাবেন না। এই যে এই বেচারির চাকরিটা চলে যাবে। আমাদের বিদ্যুৎ স্যার প্রথমে চমকায়, তারপর দ্রাম করে গর্জায়, নিজের ঠাকুরদাকে রিয়াদ করে না। কি ব্যাপার? এখানে এত ভিড় কিসের? আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কি ব্যাপারে? আমাদের কলেজের ছাত্রছাত্রীদের কাছে সমাজবিরোধীরা ড্রাগ বিক্রি করছে, আর আপনারা চুপ করে বসে আছেন। সবাই ওদের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে। আপনারা যদি এই ড্রাগের ব্যবসা বন্ধ না করেন, আমরা কিন্তু সবাই আন্দোলনে নামবো। ছাত্র ঐক্য জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। শোনো শোনো, তোমরা শান্ত হও, চুপ করো। দেখো, মাত্র কিছুদিন হলো আমি এখানে এসেছি, আমি সব খোঁজ নিয়ে দেখছি। স্যার এই দেখুন ওদের ছবি। ঠিক আছে, আমি এদের প্রত্যেককে খুঁজে বার করব। ভুলুবাবু? ইয়েস স্যার। দেখুন, এদের প্রত্যেককে আপনি খুঁজে বার করুন। এতদিন তো খুঁজে পাননি, এরপর আর খুঁজে পাবেন বলে আমাদের মনে হয় না। আমরা ধরিয়ে দেব স্যার। সেটা কিভাবে? আপনার সেলফোন নাম্বারটা দিন, আমি দেখতে পেলেই খবর দেব। ওকে, তোমার ফোনটা দাও, নাম্বারটা সেভ করে দিচ্ছি। এ নাও। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কিছু বললেন? না স্যার, হঠাৎ করে মাথাটা করে ঘুরে গেল। আসি। এক্সকিউজ মি। বলে ফেলুন, আপনার জন্য কি করতে পারি? ম্যাডাম আছেন? আছেন। তা আর্জেন্ট দেখা করবেন না অর্ডিনারি দেখা করবেন? আর্জেন্ট। চকচকে দেখে একটা 50 টাকার নোট টেবিলে রেখে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। বলছি, কিছু কম দিলে হয় না? তাহলে অর্ডিনারি স্কিমে আসুন। 20 টাকা রেখে ঘন্টাখানেক জিরিয়ে নিন, ঘুমিয়ে পড়লে মাথায় টোকা মেরে আপনাকে তুলে দেবো। ঠিক আছে, দিচ্ছি। এই নিন। ও বাবা, 500 টাকা? না ভাই, খুচরো তো নেই। আপনি বাইরে বেরিয়ে খুচরো করে নিয়ে আসুন না। প্লিজ আপনি একটু ভাঙিয়ে নেওয়ার ব্যবস্থা করুন না, লাগলে আপনি কিছু বেশি রেখে দিন। ঠিক আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করে আসুন। আসার সময় ব্যালেন্সটা নিয়ে যাবেন। ঠিক আছে। চাল টাকা নয় তো? শুনুন, এই ফাইলটা নিয়ে গিয়ে স্বদেশবাবুকে দিয়ে দিন, আর বলবেন আমায় একটা ফোন করতে। ঠিক আছে? মে আই কাম ইন? ইয়েস, কাম। বলুন, এনি প্রবলেম? নো, আই হ্যাভ নো প্রবলেম। সো ওয়াই আর ইউ হিয়ার? সরি স্যার। আপনি কতদিন হলো এই থানায় জয়েন করেছেন? স্যার, মাস 3 আচ্ছা, ভালোই তো আছেন। মানে? মানে আপনার সঙ্গে দেখা করতে গেলে টিকিট নিতে হয়, তাই কথাটা বললাম। তো সারা মাসে কত টাকা আয় হয়? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন? আসুন আমার সঙ্গে প্লিজ। হাওড়া দিন। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, দিচ্ছি। ম্যাডাম, আপনি কি বেরোচ্ছেন? আপনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিন না, আমি এদিকে সব সামলে নেব। কি হলো, ব্যালেন্সটা দিন। একটু আসতে, সবই তো বুঝতে পারছেন। ম্যাডাম চলে গেলেই দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে দেখা করার জন্য স্যারের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন? কি 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 টাকা? কিসের টাকা ম্যাডাম? শাট আপ! টাকাটা এক্ষুনি ফেরত দিন। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি।
এই নিন স্যার, এই কান ধরছি, এমন কাজ আর কোনোদিন করব না। আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, তবে আমি প্রত্যেকটা মানুষকে একটা করে সুযোগ দিই। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং টু ইউ। চরিত্রটা বদলান, নইলে কিন্তু আপনাকেই লকআপে ঢুকিয়ে দেবো। মাইন্ডেড। ওকে স্যার। চলুন ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বলুন। আমার এই নাতনি কিছু বদমাশ ছেলের জন্য কলেজ যেতে পারছে না। ওরা তোমাকে কি বলেছে? ওরা আমাকে রোজ রাস্তায় একা পেয়ে নানা কুরুচিকর কথাবার্তা বলে। আপনারা থানায় কমপ্লেন করেননি? হ্যাঁ স্যার, থানায় গিয়েছিলাম কিন্তু কিচ্ছু লাভ হয়নি। ঠিক আছে, তুমি কাল থেকে কলেজে যাবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আপনারা কোথায় থাকেন? চ্যাটার্জি পাড়ায়। চ্যাটার্জি পাড়া। হ্যালো। হ্যালো দিদি, আমি রানু বলছি। হ্যাঁ রানু বল। তুমি কখন আসবে? এই তো একটু পরে যাব। এই আমাকে ফোনটা দে। এই নে। হ্যালো দিদি, আসার সময় আমার জন্য ক্যাডবেরি আনবে। আচ্ছা ঠিক আছে, আনবো। এখন রাখি। আচ্ছা। স্যার। বলছি, আপনার কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা তার নাতনিকে নিয়ে কমপ্লেন জানাতে হ্যাঁ, এসেছিল। ওই মেয়েটাকে যারা ডিস্টার্ব করছে কাউকে ধরতে পেরেছেন? স্যার ইচ্ছে থাকলে উপায় নেই। কেন উপায় নেই? কেন? ওদের দলের পান্ডা আমাদের এখানকার এমএলএর ছেলে। এমএলএ ছেলে বলে যা খুশি তাই করে যাবে? এত যখন ভয় তখন পুলিশে জয়েন করেছিলেন কেন? স্যার ভয় একটাই, ট্রান্সফারের। কারণটা কি? দুটো বাচ্চার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি যতদিন এই এলাকায় আছি আপনি নির্ভয়ে কাজ করে যান। এমএলএ কেন, মন্ত্রীর ছেলেও যদি কোনো অপরাধ করে তাকে ধরে চাপকাতে চাপকাতে লকআপে ঢুকিয়ে মেরে একদম হাড়গোড় ভেঙে দিন। ওকে? রাইট স্যার। বাই দ্য ওয়ে, এমএলএ ছেলের নামটা কি? ওর নাম রাজা। রাজা। হলো পালা, পুলিশ! এই চল পালা পালা। এই দাঁড়া দাঁড়া, হারি আপ, দাঁড়া। এই মাস্তানি, হ্যাঁ মেয়েদের ডিস্টার্ব করা, একে থানায় নিয়ে চলো, তারপর ডিস্টার্বের মজা ভালো করে দেখাচ্ছি। নিয়ে চলো, চলুন। হ্যাঁ রে, যা চাটা বিদ্যুৎকে দিয়ে আয়। না আমি যাব না। ওমা কেন রে? ওকে আমার খুব ভয় করে। আরে বাবা, ওরকম গম্ভীরভাবে থাকে, মনটা খুব ভালো। যা দিয়ে আয়, দিয়ে আয়। আবার ধমক দেবে না তো? আরে না রে না, কিচ্ছু বলবে না, যা। ওরা পালানোর চেষ্টা করলে পায়ে নয় সরাসরি পিঠে গুলি করবেন। ওকে? কি ব্যাপার, তুমি চা নিয়ে এসেছো? আন্টি কোথায়? আমি আসতে চাইনি, আন্টি জোর করে পাঠিয়েছে। নার্ভের দোষ আছে নাকি? কই না তো। তাহলে তোমার হাতটা কাঁপছে কেন? আপনাকে দেখে। আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাচ্ছ? আপনি যেভাবে তাকান, আমি কেন, অন্য মেয়ে হলেও ভয় পাবে। তো মেয়েদের দিকে কিভাবে তাকাবো? ফাগুন
বলা ব্যথা শোনাবো গানে গানে। মনে ফাগুন, মনে ফাগুন, ফাগুন আজ প্রাণে প্রাণে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। কতদিন কত রাত দিন গুনেছি, স্বপ্নেরই কত যে জাল বুনেছি। কতদিন কত রাত দিন গুনেছি, স্বপ্নেরই কত যে জাল বুনেছি। দক্ষিণ বাতাসে এ মধুমাসে, দক্ষিণ বাতাসে এ মধুমাসে ভালোবাসা যে আনে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। মনে ফাগুন, মনে ফাগুন, ফাগুন আজ প্রাণে প্রাণে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। ফুলে ফুলে ভরা ফুলেরই ডাল, দুলে দুলে তাই ওলে মাতাল। ফুলে ফুলে ভরা ফুলেরই ডাল, দুলে দুলে তাই ওলে মাতাল। গুনগুনিয়ে চাই শুনিয়ে, গুনগুনিয়ে চাই শুনিয়ে কি কথা কানে কানে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। মনে ফাগুন, মনে ফাগুন, ফাগুন আজ প্রাণে প্রাণে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। মনে ফাগুন, মনে ফাগুন, ফাগুন আজ প্রাণে প্রাণে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। না বলা কথা, না বলা ব্যথা শোনাবো গানে গানে। আসি। আজ ঠিক রাত 2টোয় আমরা রেড করতে যাব। ক্লিয়ার? ইয়েস ম্যাম। গান্ধীর মুখ থেকে কিছু বার করতে পারলেন? না স্যার, অনেকভাবে চেষ্টা তো করছি, কিন্তু ও মুখ খুলছে না। কাল ওকে কোর্টে তুলে মহামান্য বিচারকের কাছে আবেদন জানান, যাতে অন্তত 10 দিনের জন্য হলেও আমাদের হেফাজতে ওকে পাওয়া যায়। প্রয়োজন হলে ডাকাতির কেস দিন। ওকে স্যার। ওর মুখ থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই নিন গান্ধীর বেল অর্ডার। বাহ, চমৎকার আপনাদের চরিত্র। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, যারা সমাজ বিরোধী, সামান্য পয়সার জন্য তাদের পাশে না দাঁড়িয়ে যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান, তাদের কথা ভাবুন। নইলে ওই ওপরের আদালতে কিন্তু বেলটা পাবেন না। বাজে কথা শোনার মতো সময় ও ধৈর্য কোনোটাই আমার নেই। মক্কেলকে বাঁচানোই আমার কাজ। ওকে নিয়ে আসুন। গান্ধীকে নিয়ে আসুন। ইয়েস স্যার। আজ ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার হাত থেকে ওর নিস্তার নেই। উকিল বাবু, আমার নাম বিদ্যুৎ। প্রথমে চমকাই, তারপর গর্জাই। বাপ ডাকারও সময় দিই না। হাতি গেল তলতল আর মশা বলে কত জল। চলো গান্ধী, বাজে বকে লাভ নাই। কথা বলো না ও মা। বাচ্চাটার কি হবে এখন? বাবাটা অন্য মেয়েকে বিয়ে করে পালালো আর মাটা গলায় দড়ি দিল।
বাচ্চাটা একদম অনাথ হয়ে গেল রে। এটা ওর মামা, ওকে বলুন না ও বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। তুমি ওর মামা? আগে হ্যাঁ। ও অনাথ হয়ে গেল, তুমি ওকে নিয়ে যাও না বাবা, তুমি নিয়ে গিয়ে মানুষ করো। আমি ওকে নিয়ে যাব। ঈশ্বর তোমার মঙ্গল করুক। কেমন আছো দয়ালদা? এই চলে যাচ্ছে। বৌদি মারা যাওয়ার পর তুমি কেমন যেন মন মরা হয়ে গেছো। একটা কথা বলবো? কি কথা? তুমি আবার একটা বিয়ে করো। বিয়ে? হ্যাঁ বিয়ে। তুমি পেপারে একটা বিজ্ঞাপন দাও, দেখবে ঠিক মেয়ে পেয়ে যাবে। ঠিক আছে, ভেবে দেখছি। সমাধি, কি হয়েছে? একটা মুরগি পাওয়া গেছে। দেশি মুরগি না পোল্ট্রি? তোরা না সবাই রসিকতা করিস। দেখ তো কি লিখেছে। হ্যাঁ, পাত্রপাত্রী বিজ্ঞাপনে লিখেছে পাত্রীর বয়স 45, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ফর্সা, সুপ্রতিষ্ঠিত পাত্রের জন্য সুন্দরী পাত্রী আবশ্যক। পাত্রী ডিভোর্সি অথবা বিধবা হলেও চলবে। পাত্র সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। এটাকে কিন্তু মুরগি করা যেতেই পারে। নন্দিনী, ফোন লাগা। কি বলবো? বল না তুই ওকে বিয়ে করতে চাস। পেপারটা দাও। এই যে এই নাম্বারটায় ফোন করো। হ্যালো। আপনি পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমার নাম কমলা, আমার বয়স 35 বছর। আমার স্বামী আমায় 7 দিনের মধ্যে ডিভোর্স দিয়েছে। তাই আপনার মা বাবা বলতে কেউ নেই? না, ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আমি একাই থাকি। যদি আপনি আমার কাছে আসতে চান আসতে পারেন। ঠিক আছে, আপনার ঠিকানাটা বলুন। আমার ঠিকানাটা আমি SMS করে দিচ্ছি। আচ্ছা, আমি কালকে তাহলে যাচ্ছি। বসুন। জল দেব? না না, থাক থাক। জানেন, এই ফ্ল্যাটে আমি একাই থাকি। আমি না তাই বড় অসহায়। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন, কি বলবেন বলুন। মনে হয় আমাকে আপনার পছন্দ হয়নি। না না, তা কেন? না না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি আপনি আমাকে পছন্দ করবেন কিনা। কি যে বলেন! একি দরজা খোলা আছে, ছাড়ুন না। তার মানে ইনফরমেশনটা সঠিক? হ্যাঁ। চলুন, আপনাকে থানায় যেতে হবে। দেখবেন অফিসার, পয়সা নিয়ে এবার ছেড়ে দেবেন না। না না, আমি কিন্তু মহিলা সমিতির সভাপতি। দাঁড়ান না, একে থানায় নিয়ে গিয়ে হাড় গোড় ভেঙে দিচ্ছি। যান, একে নিয়ে যান। ঠিক আছে, আপনার বাইরে গিয়ে অপেক্ষা করুন। আসুন আপনি। আমাকে ছেড়ে দিন স্যার, যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে তো আমার মুখ বন্ধ করবে, কিন্তু ওনাদেরও স্যার দেব। আমার সোনা দানা স্যার আমি সব খুলে দিচ্ছি। প্রয়োজনে স্যার আমি ব্যাংক থেকেও টাকা তুলে দিচ্ছি। এই নিন স্যার। নিন, হাতটা খুলুন। মিডিয়া এসে আপনার তো ছবি তুলে নিয়েছে। ঠিক আছে, চলুন, ব্যাংক থেকে টাকাটা তুলে দেবেন, আমি ওদের ম্যানেজ করে নেব। হ্যাঁ স্যার। জামা কাপড়গুলো একদম ভালো করে কাচবি। ঠিক আছে, ভালো করে কাচবো। একটু যদি ময়লা থাকে না, একদম গাট্টা মেরে মাথা ফুলিয়ে দেব। কথাটা মনে থাকে জানো, ফাঁকিবাজ কোথাকার। কি রে কোকো, টিফিন খেয়েছিস? না, মামি বলেছে দুপুরে খেতে দেবে। তোর খুব খিদে পেয়েছে? হ্যাঁ। এই নে, এগুলো খা। না, তুই খা, মামি দেখলে মারবে। মা দেখতে পাবে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এই, তুই সিঙ্গারা চুরি করে খাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, ও মা, কি আছে? একবার এদিকে এসো। আসছি। মার খেয়ে দিয়ে কাজ নেই, একটা চোরকে বাড়িতে নিয়ে এসছে। কি হয়েছেটা কি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দেখো না, ও কেমন সিঙ্গারা চুরি করে খাচ্ছে।
তোকে আজ দেখাচ্ছি মজা। মায়ের মাথা খেয়ে পেট ভরেনি, এখন আমাকে খেতে এসছিস? হারাম জাদি, তোকে আজ মেরেই ফেলবো। চল চল, আর চুরি করে খাবি? এ কি বৌদি, ওকে এভাবে মারছো কেন? মারবো না কি পুজো করবো? ঘর থেকে খাবার চুরি করে নিয়ে এসছে। মুখ পুরি কথা ঘর। ও চুরি করে খায়নি, আমার খাবার ওকে খেতে দিয়েছি। ছি বৌদি, ওর কান্না আমরা প্রতিদিনই শুনতে পাই। এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আজ এর একটা বিহিত করে তবেই ছাড়বো। আয় আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কিছুক্ষণ পরেই সেটা টের পাবে।